এবং প্রত্যেকটা নবীজির কাজের দ্বারা মানুষের, পৃথিবীর মানুষের জন্য একটা বড় আদর্শ বলে দিই। এক নম্বর, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে দাড়ি বড় মোছ ছোট। মোছ ছোট, এটার পেছনে বৈজ্ঞানিক যুক্তি আছে। আজকে আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান, আপনাকে মোষ ছোট রাখারই যুক্তি দিবে। কেন? নবীজি বলেছেন বড় মোষ যদি পান করতে গিয়ে পানিতে ডুবে যায়, পানিটা পান করা হারাম। আর ডাক্তাররা বলছে, সায়েন্স বলছে ওই পানিটা পেটে যাওয়ার পরে পয়জন হবার ভয় আছে। বুঝতে পারছেন নবীজি যে কথাগুলো বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তোমরা নখ ছোট রাখবে। আজকে পৃথিবীর যতগুলো ডাক্তারের কাছে যাবেন তারা সবাই নিজেরাও নখ ছোট রাখে, অপরকেও বলে নখ ছোট রাখো। কাদের নখ বড় হবে? অভদ্রদের। একটা মুসলিম সমাজে অভদ্র ছেলে আপনি রাস্তায় দেখলে চিনতে পারবেন। আমি পলাশিতে দাঁড়িয়েছিলাম কিছু সবজি কেনার জন্য, তো যে ছেলেটা আমার গাড়িতে মাল তুলে দিল তার নাম জিজ্ঞেস করলাম, কি রে? বলে অমুক শেখ অমুক। সে দেখছি কানটা ফুটো করে বেচারা বালি পড়েছে একটা কানে। আমি বললাম কিছু খাও? বলে কি? আমরা গাঁজা মদ কিছু খাস? বলে না হুজুর কিচ্ছু খাই না। আমরা তো তোর কানের বালি দেখে তো তাই মনে হচ্ছে। আমি বললাম এটা খুলে দিবে। মুসলমানদের জানা দরকার আজকে পৃথিবীতে কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জামানায় যে বর্বরতার যুগ ছিল, সেইগুলোই আজকে মডেলিং বলে ফিরে আসছে আমাদের কাছে। মডেলিং, আপনি অবাক হবেন। সমকামী এই নবীজির যুগের পাপ নয়, সমকামী পাপটা হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ, সেই যুগের পাপ। আজকে কিন্তু মডেলিং হয়ে ফিরে এসেছে। আর আমি অনুরোধ করব, পশ্চিম বাংলায় সব থেকে বেশি মুসলিম যুবক যুবতী যারা সমকামীতে লিপ্ত হয়েছে, তিনটে জেলার মারাত্মক: মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। আমার কাছে প্রুফ আছে। আমি কয়েকটা কলেজের ছেলের সঙ্গে বৈঠক করেছি, কোথায় করেছি বলবো না। তারা আমাকে প্রুফ দেখিয়েছে যে মুর্শিদাবাদে বেলনাগার দেখুন, এই গ্রামের ছেলেরা, তাদের সব নাম উঠছে, লোকেশন উঠছে। এই গ্রামের একটা আছে, এখানের একটা আছে, মির্জাপুরের আছে, অমুক জায়গার আছে, জানকীনগরের আছে, আপনার বেলডাঙ্গা একদম পুরো মাদ্রাসার পাশে, জালিলিয়ার পাশে ওই পাড়ায় আছে, ভাকুড়ি মোড়ে আছে, রেজিনগরে আছে, বিভিন্ন আমি দেখে নোয়াদায় আছে। কি সমকামী? কারা? মুসলিম যুবকরা। কোথা থেকে এলো? ওই যুগের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে এসেছে। আপনি অবাক হবেন, আল্লাহ তাআলা এই পাপের কারণে একটা পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। অথচ মুসলমান মনে করছে আমি যদি এই পাপের সাগরে ডুবে থাকি, এই মৌলবীরা দোয়া করে পার করাবে, আমার বাম্মা নামাজি আমাকে দোয়া করে পার করাবে, কোনো রাস্তাই পাবে না। যদি মনে হয় আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার বাপ হাজী সাহেব, আমি যতই পাপ করি আমার বাম্মায়ের দোয়াই পেরিয়ে যাব, তো জেনে রেখে দিবে কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছে, হযরতে নূহ নবী আর লূত নবী দুজনের বিবি জাহান্নামে যাবে, তারা রুখতে পারবে, তারা আটকাতে পারবে না। আপনি কি ভাবছেন কোন মৌলবীর দোয়াই পেরিয়ে যাবে? কোন পীরের দোয়াই পেরিয়ে যাবে? তোমার পীর কিভাবে পেরুবে সেই পীরকে জিজ্ঞেস করো, তোমার মৌলবী কিভাবে পেরুবে তাকে জিজ্ঞেস করো। তুমি পাপের সাগরে ডুবে থেকে মৌলবীর দোহাই দিয়ে, বাপের দোহাই দিয়ে, মায়ের দোহাই দিয়ে পেরিয়ে যাবে, রাস্তা নাই। যেমন আচ্ছা, কেউ যদি বাপ মাস্টার হয় তার ছেলেও মাস্টার হয়ে যায়, না পড়ি হবে? কেউ চাকরি দেবে? আপনাকে কেউ দিবে না। মাস্টারের ছেলেকে মাস্টার ডিগ্রি আনতে হবে তবে চাকরি পাবে, অত সহজ নয়।